হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিভাগের একটি প্রকল্প নিয়ে আলোচনা করব। প্রকল্পটা দুটো অংশে বিভক্ত। একটা বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন বংশ তালিকা বা রাজবংশ সম্পর্কে আলোচনা, আর দ্বিতীয় অংশে রয়েছে বাহমনি সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটের বর্ণনা। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা দেখে নিই আমরা, বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন রাজবংশ। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের এটি প্রকল্প। প্রথমে প্রকল্পের নাম এটা লিখবে, বিজয়নগর সাম্রাজ্যের বিভিন্ন রাজবংশ। এই যে এখানে এইটা আছে, এটা প্রকল্পের নামে লিখবে। পরে দেখে নাও। এরপরে তোমাদের ভূমিকা ও বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি, বিজয়নগর সাম্রাজ্যের কীভাবে উদ্ভব হলো এই বিষয়ে এখানে আলোচনা আছে। আমি বিস্তারিতভাবে বলছি না, পয়েন্টগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। পরে দেখে নাও। এরপরে আছে আমরা রাজবংশের সংক্ষিপ্ত রূপরেখা, খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া আছে। বিজয়নগর সাম্রাজ্যের বিস্তারিতভাবে বর্ণনা এখানে আছে। এখানে বিজয়নগর সাম্রাজ্যে মূলত যে 4টি রাজবংশ রাজত্ব করেছে পরপর এখানে দেওয়া আছে। প্রথমত সঙ্গম বংশ আছে, সঙ্গম বংশের পরে শালুক বংশ আছে, তুলুক বংশ আছে এবং আরাবিডু বংশ আছে, এবং প্রত্যেক বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এটা তোমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারো। আমি যেরকমভাবে করেছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। পরেরটা দেখে নাও, বিজয়নগরের 4 রাজবংশের বিস্তারিত আলোচনা। এবার 4টি রাজবংশ সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে, এবং সেই রাজবংশের বিভিন্ন যে শাসক আছে তাদের সম্পর্কে এখানে আলোচনা আছে। তোমরা এইরকমভাবে পরপর শাসকগুলো সম্পর্কে আলোচনা করে নেবে। প্রথমে আছে প্রথম হরিহর, বুক্ক, দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, মল্লিকার্জুন ও বিরূপাক্ষ পরপর আছে। পরেরটা দেখে নাও, শালুক বংশ, শালুক বংশ এখানে আছে। পরের বংশটা দেখে নাও, তুলুক বংশ, তুলুক বংশ। তুলুক বংশের পরে আসছে আরাবিডু বংশ। পরপর এইরকমভাবে তোমরা সুন্দরভাবে প্রজেক্টটা তৈরি করে নেবে। আমার ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে। এটা মূল্যায়ন ও উপসংহার অংশ আছে, এখান থেকে তোমরা মূল্যায়ন এবং উপসংহার অংশটা দেখে নেবে। এটা গেল বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে। এবার বাহমনি সাম্রাজ্য সম্পর্কে আমরা দেখব। দ্বিতীয় যে পার্টটা বলেছিলাম সেখানে বলা হয়েছিল বাহমনি সাম্রাজ্যের বিভিন্ন সম্রাটদের বিস্তারিত বিবরণ। এখানে তোমরা এরকমভাবে লিখতে পারো, বাহমনি রাজ্য, ইতিহাস এবং শাসন ব্যবস্থা। বিস্তারিতভাবে এখানে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া আছে। এখানে প্রথমে এই অংশটাকে রাখবে, তারপরে ভূমিকা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, বাহমনি রাজ্যের প্রধান শাসকগণ ও বিস্তার, প্রধান যে সমস্ত শাসকের আমলে বাহমনি সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল সেই রকমভাবে পরপর দেওয়া আছে। তোমরা এইরকমভাবে তৈরি করে দেবে। প্রশাসনিক কাঠামো আছে, বিভাগ আছে, কাঠামো বিভাগ আছে, এটা তৈরি করবে। পরপর আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। বাহমনি রাজ্যের পতন ও পঞ্চ সালতানাত। পরেরটায় দেখো, তথ্য সংগ্রহ অংশ আছে এবং শেষে তথ্য সংগ্রহ অংশ আছে এবং শেষে উপসংহার দেওয়া আছে। এবং এই দুটো প্রজেক্টটির শেষেই দুটো তৈরি করার পরে কৃতজ্ঞতা স্বীকার অংশ করবে। এখানে একটা অংশ আমার যোগ করা হয়নি। এখানে তোমরা দুই দিকে, একদিকে লিখবে ছাত্রছাত্রীদের স্বাক্ষর, এই দিকটায় লিখবে ছাত্রছাত্রীদের স্বাক্ষর, আর এখানে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এই অংশে লিখবে। ঠিক আছে।
এবার আসি কিছু এই সম্পর্কিত কিছু ছবি। ঠিক আছে, এখানে দেখো বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্যটাকে সুন্দরভাবে ছবিতে দেখানো হয়েছে। এই ছবিটা তোমরা চাইলে দিতে পারো। পাশাপাশি আর একটাও ছবি আমি তোমাদের জন্য রেখেছি। এখানেও বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যটাকে ও বিজয়নগর সাম্রাজ্যটাকে দুই জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে। এখানে বাহমনি ওপরে এবং নিচে বিজয়নগর। এই ছবিটাও তোমরা রাখতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।